নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর সকালে উঠে বাড়ির বাসি কাজ সমস্ত কাজকর্ম সেরে আর কলে গেছিলাম জল আনতে, তো জল আনা হয়ে গেছে। আর আজকের মায়ের শরীরটা একটু অসুস্থ আছে, তো মায়ের জন্য একটু টিফিন বানাবো। মা কি খেতে চাইছে, তো তারপরে আবার ঐশিকার স্কুলে দিয়ে আসার জন্য রেডি করতে হবে, ওকে পড়াতে হবে। অনেক কাজকর্ম আছে, সকালবেলা যা যা কাজকর্ম থাকে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। সকালবেলা উঠে যে যার নিজ কর্মে ব্যস্ত। ঐশিকার বাবা এখানে কাজ করতে বসে গেছে। আজকে বানানো হচ্ছে ককটেল, মনে হয় ককটেল বানাচ্ছে আজকে। হ্যাঁ, এরপরে বাদামের কাজ করতে হবে। আজকে ককটেল বানানো হচ্ছে। কাজের লোকের জন্য চা চলে এসছে। আর আজকে বিস্কুট নেই, আজকে বিস্কুট ছাড়া, আজকে বিস্কুট ছাড়া চা, কিন্তু বিস্কুট নেই। আনতে হবে, ব্যবসায় যাবো, বিস্কুট নিয়ে আসবো। শুধু বিস্কুট না, আমাদের অলিভিয়ার সেরিল্যাকও আনতে হবে, কারণ সেরিল্যাকটা শেষ হয়ে গেছে। সকালে উঠেই তো বলবে কি খাই, সেরিল্যাক না আনলে হবে না। জলে পট দাও। হ্যাঁ দিই। চাটা কিন্তু ভালো হয়েছে। সকালবেলা গরম গরম চা এমনি ভালো লাগে। গরম গরম চা কাজটা অনেক সময় তো করছি, তো চায়ের এটা নেশাও লেগে গেছে, এই জন্য আমি আর দেরি করলাম না। তুমি তাহলে মালে কাজ করো, আমি একটু ঘরের কাজ সেরে নি। দুপুর এইটা কখন খাবে? সব খাবার পরে। মা শরীরটা অসুস্থ বলছিলাম, মা এখন একটু খই ভিজিয়ে খাচ্ছে। আর এই ওষুধ এনেছে, আর ওষুধ খাবে। খেতে পারছো? আস্তে আস্তে খাও। মা জল আছে, গরম জল এই গ্লাসে। অলিভিয়া কি করছো তুমি? খেলা করছো? খেলা করছে মেয়েটা। আমার আজকে শরীর খারাপ, তুমি দেখেছো? বসো 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 বসো। হ্যাঁ খাও, অত অত দ্রুত খেতে হবে না, আস্তে আস্তে খাও। আচ্ছা, এই তো ওষুধ খেয়ে শুয়ে পড়ো। এটা এখন দেবো, 5 মিনিট পরে খাবে। Number of pregnancy is 2. No present pregnancy, and pregnancy was normal. And she's also a patient of diabetes mellitus, and from last night she has severe urinary incontinence. For that she is having lower abdominal pain. Now for hypertension, I am taking it as the priority need. I want to do the cardiac assessment. Before that you have to take okay, tell me সবার সঙ্গে খাওয়া হয়, সবাই যা খায় তাই, বেশি খায় না। এক্সট্রা পাতে নুন না না না। আর একটা কথা যে মানে অ্যাকচুয়ালি আমরা বলি যে WHO অনুযায়ী 5 গ্রাম সল্ট পার ডে পার ইন্ডিভিজুয়াল। যত কটা ফ্যামিলি মেম্বার প্রতিদিন ঘুম থেকে ওঠে তত চামচ, মানে 5 গ্রাম মানে 1 চা চামচ। তাতে সব কটা নুন আমি একটা কাপে নিয়ে নিলাম, ঢাকা দিয়ে রাখলাম। আজকে সারা দিনের যা রান্না হবে ওই নুনের মধ্যে। এবার তাতে আপনি একটুখানি বাড়ালেন, কিন্তু আপনি দেখলেন যে আরো আমার কতটা বাড়ছে। সেটা যদি 3 গুণ হয়ে যায়, 2 গুণ হয়ে যায়, মানে এগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে
খারাপ, যাতে আমাদের হাইপার টেনশন হওয়ার জন্য পার ডে, মানুষ প্রতি পার ডে 5 গ্রাম। সুন্দর একটা কনসেপ্ট। ওটা ওটা চেষ্টা করবেন, এবং তাতে এবার আপনি দেখছেন যে আরো আমাকে এক্সট্রা সল্ট, এবার আপনি নিজেই মাথায় রাখুন যে আমি কতটা আমার প্রয়োজন আর কতটা আমি প্রয়োজনের অতিরিক্ত আমাকে নিতে হয়, তাহলে নিজের মধ্যে একটা ক্যালকুলেশন থাকবে, নিজে তখন চেষ্টা করবেন যে কমাতে পারবেন। কাজটি দেখুন। Ma'am, third procedure শুরু করি। Ma'am, can I use the hand rub? So whenever you are taking out, you should not open the bag. So whenever taking out the articles from the bag, you have to একটু বেশি আছে, ঠিক আছে ম্যাম, একটুখানি। কি করছো অলিভিয়া? টকি এই যে কি করছো? অলিভিয়া টকি খেলছে, এই একা একা হাঁটছে, একা একা হাঁটছে, পড়ে গেল পড়ে গেল, এই পড়ে গেল পড়ে গেল, একা একা হাঁটতে পারে অলিভিয়া, তাই তো? কি করছো অলিভিয়া? খেলা করছো? তাই তুমি খেলা করছো? রাত্রির থেকে তো মা অসুস্থ, নার্সিং হোমে গেলাম, ওষুধ নিয়ে এলাম, ঐশিকার স্কুলে দিয়ে এলাম। তার মাঝে এই কাজগুলো না করলেও নয়, অর্ডার নেওয়া আছে, সন্ধ্যেবেলা দিয়ে আসতেই হবে, নাহলে তারা আবার শুনবে না। সমস্ত কাজের ফাঁকে এই কাজটাও করতে হচ্ছে। আমাদের সকাল থেকে কারেন্ট ছিল না, আমাদের ঘরের ভিতরে অন্ধকার হয়েছিল, তাতেও একটু সমস্যা হচ্ছিল যে মাল কখন নিয়ে করবো। ঘরের ভিতরে ছিল একাই অন্ধকার, তারপরে তার মাঝে আবার ওই নার্সরা এলো, ওরাও একটু চেক আপ করলো, কিছু টিপস দিয়ে গেল, সমস্ত কাজের মধ্যে ওনারা চিত্তরঞ্জন হসপিটাল থেকে এসেছিল না? হ্যাঁ, ওনারা এই সময় আসে, এই 1 জানুয়ারিতে ওনাদের পরীক্ষা থাকে, তো ওনারা এইভাবেই পরীক্ষাটা নেন, সবার বাড়ি বাড়ি গিয়ে। তো ব্যস্ততা, বাড়ির অসুস্থতা, সবের মাঝখানে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। প্রতিদিন আমরা যেভাবে ভিডিও বানাই বা একটা ভিডিও শেষ করি, সেরকমভাবে আজকের করতে পারলাম না, ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। মার শরীরটাও এখনো বিশেষ ভালো হয়নি। হ্যাঁ, মা তো খুব অসুস্থ, দুপুরবেলা একটুখানি কোনো রকমে খেয়েছে। হ্যাঁ, ওই পেঁপে আর উচ্ছে আর মৌরলা মাছ দিয়ে একটু ঝোল করলাম, তাই দিয়ে খাওয়া দাওয়া করেছে। খেয়েছে আর তারপর মা গিয়ে আবার শুয়েছে, আর মনটাও ভালো নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বিগত দিনগুলো যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাশে থেকে, আশা করি এই ভিডিওটাও আপনারা থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।